আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা ১৩ নং শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর মৌজায়। এই জায়গাটা হলো ফুলমিয়ার বাজার হইতে কোয়ার্টার কিলো পূর্ব পাশে। তো আমার পিছনে দেখতেছেন নদী, আমি কাছারের ঠিক উপরে দাঁড়িয়ে আছি। তো আমি গত ২৫ নভেম্বর আমি ফেসবুকে সরাসরি এখান থেকে লাইভ করেছিলাম, আবার গতকালও আমি এখানে লাইভে এসেছিলাম। তো সেই দিন থেকে আজ অবধি যতটুক জায়গা ছিল, যত দূর জায়গা ছিল পেছনে, এরা সব ভেঙে গেছে। তার অনেক আগ থেকে, কয়েকদিন আগ থেকেই কিন্তু ভাঙন শুরু হয়েছে। প্রায় এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি কিন্তু বিলীন হয়ে গেছে। তো এই ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, আমাদের প্রশাসন এবং সাংবাদিক ভাই, মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাই যারা আছেন, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি কথা বলতে চাই, এবং সেই সাথে সচেতন মহল আছেন, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। এখন এখানে আসলে আমাদের কারো স্বার্থ নাই বিধায় কিন্তু আমরা এখানে এই জায়গা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, প্রশাসনেরও মাথা ব্যথা নাই, কারণ এখানে তাদের বৃহত্তম কোনো স্বার্থ নাই। কিংবা সাংবাদিক মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ভাইরা আছেন যারা, তাদেরও কিন্তু আপনাদের খুব একটা এখানে স্বার্থ নাই। কারণ স্বার্থ থাকলে অবশ্য এখানে আপনারা এই নিউজটা আপনারা করতেন এবং এই বিষয়গুলো জনগণ সরকারের মহলে ছড়িয়ে দিতেন। তো আমি যেটা বলতে চাই, আমি যদিও একজন পেশায় দলিল লেখক, তো আমি কিন্তু সমাজের একে মেতর মুসিদ থেকে শুরু করে যত জাতি আছে সবার কিন্তু কম বেশি আমি সেবা দিয়ে থাকি, সবাই কিন্তু আমার সাথে মেশে। তো আমি বাস্তবতা সম্পর্কে অনেক কিছু বুঝি এবং জানি, কারণ আমি একজন পেশায় দলিল লেখক। আমার পেছন সাইডটা হলো দত্তের খামার। এই যে দত্তের খামার থেকে একে বাবুর বাজারের কাছ থেকে এই যে জায়গাটা সম্পূর্ণ ভেঙে গেছে, এবং সামনের দিকে লালচামার আর এর পরেই কসিম বাজারের ঘাটের পর থেকে কিন্তু এই ভাঙনটা চলতেছে। তো যে কথাটা আমি বলতেছিলাম, যে আমি বাস্তবতায় কিন্তু জানি আমাদের ইলেকট্রিক মিডিয়া যত ভাই আছে, মানে একদম টেলিভিশন মিডিয়া, তারপরে হলো পত্রিকা মিডিয়া, ফেসবুক মিডিয়া, আমাদের কিন্তু অসংখ্য মিডিয়ার ভাইরা আছেন। কিন্তু আমাদের এই যে দেখতেছেন সবুজ শ্যামল একেবারে মনে করেন যে আবাদি জমি, ফসলি জমি, এখানে প্রতি বছর তাল তরকারি হয় এমন জমি, মানে একদম সোনার জমিগুলো ভেঙে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু কেউ কখনো কোনো সংবাদপত্র কিংবা মিডিয়ায় কিন্তু আসতেছে না, এবং প্রশাসন জানা সত্ত্বেও কিন্তু এখানে কাজ দিচ্ছে না। আমি সেই বিষয়টা বলতে চাই যে আমি জানি ভাই, আপনারা যারা আমার সাংবাদিক ভাইরা আছেন, সামান্য কারণে কোনো একটা বিষয়কে তিলে তাল করার মতন ক্ষমতা আপনারা রাখেন, এবং বাস্তবেও তাই করতেছেন। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা জানি। তো এখন আপনাদের কাছে আমার অনুরোধ, যে এই এতগুলো সম্পত্তি ভেঙে যাচ্ছে, আর সে ব্যাপারে আপনাদের কোনো টেলিভিশনে নিউজ নাই, পত্রিকায় নিউজ নাই, বা আপনারা এখানে যে এই বিষয়টাকে তুলে ধরবেন সে ব্যাপারে আপনাদের মানসিকতা নাই। সেই সাথে যারা প্রশাসনের দায়িত্বে আছেন, জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় প্রশাসন, আপনাদের কারো এখানে নজরদারি নাই কেন? এখানে জনগণের স্বার্থ, কারণ জনগণ বাঁচলে, কৃষক বাঁচলে এদেশ বাঁচবে। তাদের টাকায় কিন্তু এদেশ চলে, তাদের ঘামের পয়সায় কিন্তু এদেশ চলে। তারা পরিশ্রম করে বিধায় আমরা কিন্তু এক মুঠ ভালোভাবে খাইতে পারি। তো আমাদের এই কৃষক ভাইদের জমি, যারা এই কৃষির উপর নির্ভরশীল, এবং এই জমি দিয়ে তাদেরকে চলতে হয়, আর সেটা কিন্তু ভেঙে যাচ্ছে, এই নদী ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু কথা বলতেছি না। তো আসলে কেন এখানে আমাদের স্বার্থ নাই কেন, আমাদের কথা বন্ধ কেন, আমি এটা জানতে চাই। আমি আমার ফেসবুকের মাধ্যমে আমি জাতির কাছে আমি এই বিষয়টা জানতে চাই, যে আমরা নীরব কেন, আমাদের স্বার্থ নাই কেন এখানে? আমাদের স্বার্থ অবশ্যই আছে, এটা বুঝতে হবে। কারণ এই দেশে যদি ফসল ফলে তাহলে আমরা এক মুঠ খাইতে পারবো, আর যদি কৃষক ভাইরা ফসল না ফলান তাহলে কিন্তু আমরা যত ইনকামে করি না কেন আমরা খাইতে পারবো না। আর আমি এই কথাটাই বলতে চাচ্ছি, যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলাম শিশির। আমরা যারা আছি, প্রশাসন বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া যাই বলেন না কেন, আমরা কিন্তু হলো শৈবাল। আর দিঘি কিন্তু তারাই যারা এদেশের সোনালি ফসল ফলান। আর
আমরা কিন্তু ওই শৈবালের মতন যদি কোনো সাধারণ মানুষকে সামান্য উপকার করি, আমরা কিন্তু বলে বেড়াই যে আমার কারণে ওই অসহায় মানুষটা, ওই হতদরিদ্র মানুষটা, কৃষকটা ভালোভাবে থাকতেছে, খাইতেছে, অথচ তারাই কিন্তু দেখি আমরাই শৈবাল, আর আমরা এটা কিন্তু ভুলে গেছি। সুতরাং আমি কড়া ভাষায় সমস্ত সাংবাদিক ভাই, ইলেকট্রিক মিডিয়ার ভাই এবং এই অসংখ্য সমাজের মধ্যে বেড়া দেওয়া যায় এমন সাংবাদিক ভাইরা অসংখ্য আছেন, তারা সামান্য কিছু লোভের কারণে সামান্য বিষয় নিয়ে আপনারা তিলে তাল করার মতন ক্ষমতা রাখেন এবং করতেছেন, এবং আপনাদেরকে খালি অফিস আদালতে পাওয়া যায় এবং কার্ড নিয়ে যে ভাই আমি সাংবাদিক। কিন্তু আজকে প্রকৃতপক্ষে আপনি যদি এই যে অসহায় মানুষদের পাশে নদী ভাঙ্গন রোধে আপনারা যদি কথা বলতেন, তখন আপনাদেরকে আপনারা যে আসলে সত্যিকারের বীর সেটা কিন্তু প্রমাণ হতো। আসলে সত্যিকারের বীর প্রমাণ হয় যুদ্ধের মাঠে। তো আপনারা কিন্তু সে ব্যাপারে আমার দৃষ্টিকোণ থেকে আপনারা আসলে বীরত্ব দেখাতে পারছেন না, আপনাদেরকে সত্যিকারের বীর বলতে পারতেছি না আমি। কারণ এই যে হাজার হাজার বিঘা সম্পত্তি কসিমবাজার খেয়াঘাট থেকে শুরু করে বাবুর বাজার পর্যন্ত এই কয়েকদিনে নদী বিলীন হয়ে যাচ্ছে, আবার হতেইছে। আমি কালকে যে বিষয়টা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা কিন্তু আজকে নাই, সেই জায়গাটা কিন্তু দেখা গেছে যে অনেক দূর ভেঙে গেছে। তো সুতরাং প্রতিদিনেই এই তিস্তা নদীর স্রোতে কিন্তু ভেসে নিয়ে যাচ্ছে, সে ব্যাপারে কারো কিন্তু নজরদারি নাই। তো আমি সকল প্রশাসককে এবং এর সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সকলকে আমি জানাতে চাই যে আপনারা এর দ্রুত পদক্ষেপ নেন। সেই সাথে আমাদের যারা সাংবাদিক ভাই আছেন তারাও প্রমাণ করেন যে আমরা যুদ্ধের ময়দানে জাতীয় বীর, নইলে কিন্তু জাতি আপনাদেরকে ছাড় দেবে না। আপনারা সামান্য বিষয়ে ওই অফিস আদালতের ঘোরা বাদ দেন, অফিসারদের পেছনে পেছনে ঘোরা বাদ দেন। আপনারা যে যারা এদেশের মানুষকে সুখে থাকার জন্য দিন রাত পরিশ্রম করে, হাড়ভাঙ্গা পরিশ্রম করে, খায় না খায় এই যে আমাদের সবার জন্য ফসল ফলাইতেছে, তাদের পাশে দাঁড়ান। তাদের সম্পত্তিগুলো ভেঙে যাচ্ছে, তাদের এতটুকুই দেখা গেছে যে এমনও একজন ব্যক্তি আছে তার সামান্য 5 শতক 10 শতক 20 শতক জায়গা সেটে দিয়ে সে পরিবার সহ ভরণ পোষণের যোগান দেয়, সেটুকু সে নিশ্চয় হয়ে গেল। তো এই ব্যাপারে আপনাদের হস্তক্ষেপ এবং আশা করি সেই সাথে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে যাতে করে দ্রুত এই যে উত্তর শ্রীপুর মৌজায় আমাদের শ্রীপুর ইউনিয়নের উত্তর